7 বছরের শিশুকে ধর্ষণ করা হয়, অত্যন্ত পরিতাপের বিষয়। সেই শিশুর বাবা বুঝে গিয়েছে বিচার হবে না। রাজধানীর পল্লবীতে 8 বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলা। এই মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই রায় ঘোষণার পর প্রশ্ন উঠেছে রায় কার্যকর হওয়ার বিষয়ে। দ্রুত রায় কার্যকরের দাবি সবার, কিন্তু আসামি সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড কতদিনের মধ্যে কার্যকর হতে পারে, মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া কি, এসব বিষয় রয়েছে নানা কৌতূহল। বিচারিক আদালত কোনো ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দিলেই তা কার্যকর করা যায় না। যে কোনো ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামির রায় কার্যকরের ক্ষেত্রে কতগুলো নিয়ম নীতি অনুসরণ করতে হয়। এই দণ্ড অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়, যাকে বলে ডেথ রেফারেন্স। এর সঙ্গে চাইলে আসামিরাও আপিল করতে পারে। সিআরপিসি 371 ও 374 ধারার বিধান মতে মৃত্যুদণ্ড হলে আসামি পক্ষকে 7 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে হয়। মৃত্যুদণ্ড প্রদানকারী আদালত বা ট্রাইব্যুনাল রায় ঘোষণার 3 কর্মদিবসের মধ্যে সব কাগজপত্র হাইকোর্টে পাঠানোর বিধান আছে। মানুষ নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে, ধর্ষণের ঘটনা ঘটছে, মাজার ভাঙা হচ্ছে, সংখ্যালঘুদের বিভিন্ন সময় নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশের মেঘনা উপজেলায় 3 মাসে 4 খুন হয়েছে। আমরা জানতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী কি করে যে তরুণ প্রজন্ম এই সরকারের জবাবদিহিতা আপনাদেরকে চাইতে হবে। এখন আবার ফেসবুকে একাধিক করে বাসদের উঠাই নিয়ে যায়, দিনে নাটক রাতে আটক, এটা চলবে না। নিজের থেকে উচ্চ শিক্ষিত মেয়ে বিয়ে করবেন, রাতে 10টা 11টা 2টা 3টা বাজে ইতিহাস লিখতেছে, এক কাঠিতে লেখে, তারা রাতে খেলা দেখে সকালে আন্দোলনে অংশগ্রহণ করে, তারা দেশকে নিয়ে করে, এই শিক্ষার্থীদের কাছেই বাংলাদেশের প্রতিচ্ছবি উঠে আসবে। আপনি জিজ্ঞেস করে দেখেন এই শিক্ষার্থীদের তারা ভালো নেই, কারণ তাদের এই বিবেক কারো কাছে বদলা দেওয়া নেই। আমরা ফেব্রুয়ারি 17 তারিখ শপথ গ্রহণ করেছি। এই ফেব্রুয়ারি 17 তারিখ থেকে মে মাসের 17 তারিখ পর্যন্ত এই 3 মাসে বাংলাদেশের বলগতে কি কি পরিবর্তন হয়েছে সেটা বাংলাদেশবাসী জানতে চায়। আমরা দেখছি নয় অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে, গুম খুনের পরিস্থিতি খারাপ হচ্ছে, আমে শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ার শিশু মারা যাচ্ছে। এই সরকারকে কিছু জিজ্ঞেস করলেই পেয়েছে গরিবের মানুষ, কিছু হইলেই বলে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ। এই একজন কতদিন যে কিছু হইলেই বলে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রত্যেক দিন আন্দোলন ছিল, প্রত্যেক দিন আন্দোলন, এক আন্দোলন, অমুক গোষ্ঠীর আন্দোলন, তমুক গোষ্ঠীর আন্দোলন, প্রতিদিনই আন্দোলন। যারা বিভিন্ন দফা দাবিতে নিয়ে আন্দোলন করেছেন, আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের সব দাবিকে এখন মারা হয়ে গিয়েছে? এখন আর আন্দোলন নাই কেন? এই আন্দোলন কোথায় গেল? এই সরকার নির্লজ্জভাবে স্বজনপ্রীতি এবং আঞ্চলিক বৈষম্যের যাত্রা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম আঞ্চলিক বৈষম্যহীন উন্নতি শুরু করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত নগ্নভাবে আঞ্চলিক বৈষম্য শুরু করে দিয়েছে। যমুনাবাসী আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা একটা নতুন বাংলাদেশের একটা স্বপ্ন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এখানে অনেক শিক্ষার্থী আছে, ক্লাস 5 6 স্টুডেন্ট, ক্লাস 4 5 স্টুডেন্ট, স্কুল গোয়িং স্টুডেন্ট, কলেজ গোয়িং স্টুডেন্ট। দিয়ে বলছিলাম এই পৃথিবীর ময়দানে আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা নামাজ রোজার মতো ফরজ ইবাদত। এই পৃথিবীতে মাজলুম মানুষদের পক্ষে আপনাকে কথা বলা লাগবে, এই জন্য রাজনীতি পছন্দ হবে। এই দুনিয়ার ময়দানে আপনাকে অবশ্যই মাজলুম মানুষগুলোর অধিকার আদায়ের জন্য এগিয়ে আসা লাগবে। আপনার চেষ্টা থাকবে, এটা আপনার কার্যক্রম থাকবে। এটা দুনিয়ায় তো মাজলুম মানুষের অধিকার আদায় করা একা একা সম্ভব না। এই জন্য আল্লাহ জায়গায় শব্দ দিয়েছে সফা, দলবদ্ধভাবে, কাতারবদ্ধভাবে, সারিবদ্ধভাবে। কিন্তু আমাদের মাঝে হিংসা জবান দিয়ে আমরা সবাই ঘোষণা দেই ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা তো মুসলমান। এই দুনিয়ায় ওই লোকটার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যেই দুনিয়ার ময়দানে নিজের জবানের মাধ্যমে আল্লাহর দিকে, রাসূলের দিকে মানুষদেরকে আহ্বান করে এবং জবান দিয়ে ঘোষণা দেয় আমি তো একজন মুসলমান। মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী।
ও সিরাজগঞ্জের মুসলমানেরা, এই দুনিয়ায় কোনো মানুষ যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে চায়, অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআন এবং নবীজির হাদিসের উপরে তাকে আত্মসমর্পণ স্যালেন্ডার দুনিয়ায় করা লাগবে। আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন, এগুলো বাস্তবায়নের জন্য আপনাকে চিন্তা করা লাগবে। আর এটা একা একা সম্ভব না। এই জন্য আমার আল্লাহ এই জায়গায় নিজে শব্দ বসিয়েছে, সফা। বলুন আল্লাহু আকবার। একটা সাধারণ বিষয় বলছি এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। আমরা স্টেজে যে কয়জন বসে আছি, এই যে সাইদাবাদ থেকে শুরু করে একেবারে হাইওয়ে রাস্তা, ঢাকা, নাটোর, বগুড়া, আমার উত্তরবঙ্গে যাওয়ার মতো রাস্তা, এই রাস্তার ধারে যদি আমরা এই স্টেজের এই কয়টা মানুষ সুন্দর একটা ব্যানার তৈরি করে, এই ব্যানারের মধ্যে আমরা যদি লিখি যে দুনিয়ায় কেউ যদি জিনা ব্যভিচার করে, কোরআনের আইন মিয়াতা জালদা করে 100 করে বেত্রাঘাত মারা লাগবে। এটা অবিবাহিত অবস্থায়। বিবাহিত হয়ে গেলে মাটিতে গর্ত খনন করে পুঁতের পরে পাথর নিক্ষেপ করে তাকে বিদায় করে দেওয়া লাগবে। এই দুনিয়ায় চোর মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, ধরা যদি পড়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওর হাত কেটে দেওয়া লাগবে। এরকম আনুষঙ্গিক যত বিষয় আছে সবগুলো আমরা সুন্দর করে নোট করে আমরা যদি এই স্টেজের এই কয়টা মানুষ ওই মেইন রোডের ধারে এই আল্লাহর এই আইনগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা চালাই, দেখা যাবে আমাদের এই স্লোগান, আমাদের এই চেষ্টা দেখার পরে এদেশের অনেক মানুষ টিটকারি পছন্দ করবে, অনেক মানুষ এতে বাধা দেবে, অনেক মানুষ এসে আমাদেরকে রাগ পর্যন্ত দেখাবে, অনেক মানুষ এসে আমাদের ভয় ভীতি পর্যন্ত দেখাবে। সিরাজগঞ্জবাসী, আপনি শেষ পর্যন্ত মিলিয়ে দেখবেন, এই জমিনে যারা আল্লাহর আইনের ঘোর বিরোধী, এই দুনিয়ায় যারা জালেম, এই দুনিয়ায় যারা চিটার বাটপার মানুষ, ওরা আমাদের এসে আমাদের উপরে এসে আক্রমণ পর্যন্ত করতে পারে, অ্যাটাক পর্যন্ত করতে পারে। আমরা উপস্থিত যে কয়জন আছি, এই কয়জনের মধ্যে হয়তো অনেকজন শাহাদত বরণ করলেও করতে পারে। কথা বলে না কেন? এটা মিডিয়ায় যাবে, প্রচার হবে, সব জায়গায় সুন্দর করে প্রচারণা চালানো হবে। এটা দেখার পরে এদেশের সব মুসলমানেরা গুলো যদি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে এই স্লোগান জবান দিয়ে বলতে পারে, শুধু এই সিরাজগঞ্জের এই বেলকুচির এই কয়েকটা মানুষ কেন, এটা তো আমাদের সবার উপরে ফরজ। এই জমিনে আল্লাহর কোরআনের বিধান দিয়ে চালানো, এটা তো নামাজ রোজার মতো ফরজ, এটা তো সবার উপরে। এই স্লোগানে ৬৬টা জেলার মানুষ যদি উপনীত হয়ে রাস্তায় নামতে পারে, এই জমিনে আল্লাহর আইন কায়েম হতে 1 ঘন্টাও সময় লাগবে না। এই জন্য আল্লাহ জায়গায় সব ফাং শব্দ বসিয়েছে। এই জন্যই তো এই জায়গার মধ্যে আমার আল্লাহ এই শব্দটা বসিয়েছে, খেলা করার জন্য না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাহল মানে মৌমাছির নামে সূরা পর্যন্ত দিয়ে আমাদের শিক্ষা দিতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলছে, আওহা রাব্বুকা ইলান নাহলি, ও দুনিয়ার মৌমাছিরা, ঘর যদি বানাতে যাও, বাড়ি যদি বানাতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাঝে ওহী করছি জিবাল। জিবাল মানে পাহাড়, পাহাড়ে বানাবা। সাজার মানে গাছ, মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে, দেয়াল বা ওয়াল। সিরাজগঞ্জবাসী এই 3টা জায়গা বাদ দিয়ে আপনি হিসাব করে মিলিয়ে দেখেন তো, মৌমাছি অন্য কোন জায়গায় কি ঘর বাড়ি বানায়? কথা বলা লাগবে। বানায় আরো জোরে বলে, বানায়। এই 3টা জায়গায় পাবেন। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আপনি মিলিয়ে দেখবেন, ৬৬৬৬টা আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির প্রতি মাত্র 1বার ওহী করে দিয়েছে। এই 1বার ওহী করার কারণে মৌমাছিরা আল্লাহর এই হুকুম সুন্দরভাবে আদায় করে যাচ্ছে, মেনে যাচ্ছে।
ও বাংলার মুসলমান, এই যে রাস্তায়, রাস্তার ধারে যে গাছ আছে, এই গাছের ডালে মনে করেন একটা মৌচাকের বাসা আছে। 6-7 বছরের একটা বাচ্চা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ও তাকিয়ে দেখছে মৌমাছি সুন্দর একটা চাক বুনেছে এই জায়গায়। ওরা দূর দূরান্ত উড়ে উড়ে যাচ্ছে, মধুগুলো সংগ্রহ করে আবার এসে চাকে বসে আবার উড়ে উড়ে যাচ্ছে। ছোট মানুষ দেখার পর পরে চিন্তা করে ভালোই তো লাগে, হাতের মধ্যে একটা ঢিল উঠে নিয়ে যখন চাকের দিকে ছুঁড়ে মেরেছে। এখন বিবেকবান মানুষ যারা বসে আছেন বুঝে শুনে উত্তর দিয়েন তো, মৌমাছিদের ভিতরে যে রানী মৌমাছি আছে ও ঢিল খাওয়ার পরে মনে হয় মিটিং করবে। হয়তো বলতে পারে যে এত ছোট বাচ্চা, ওর গায়ে হাত দেওয়ার দরকার নেই, ওকে কোনো কায়দায় কামড়ানো দরকার নেই, ওর পিছে পিছে দৌড়ানোর দরকার নেই। এখানে আমরা যারা বিবেকবান মানুষ বসে আছি সবাই এ ব্যাপারে একমত, মৌচাকের মধ্যে যেই হাত দিক না কেন, সে বুঝুক আর না বুঝুক, ওরা দল বেঁধে উড়ে এসে ওর বাবার নাম পর্যন্ত বলিয়ে দেবে। আপনি কি এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না? নবীজি বললেন মুসলিম জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। এক জায়গায় যদি চিমটি কাটা হয়, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যেমন ব্যথা অনুভব হয়, আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি বিনা কারণে হাত দেয়, আর আমরা যদি ওই মৌচাক থেকে শিক্ষা নিয়ে এই দুনিয়ায় হিংসে বিদ্বেষ ভুলে গিয়ে যদি এক কাতারে থাকতে পারতাম, এই দুনিয়ায় কোনো জালেম কোনো দিন কারো নামে মিথ্যা মামলা দেওয়ার পর্যন্ত সাহস পেত না। অন্যায় ভাবে কারো বুকে বুলেট, অন্যায় ভাবে কাউকে এই জমিনে হত্যা পর্যন্ত করতে পারতো না। কিন্তু আমাদের অন্তত হিংসা দিয়ে আমরা ভরিয়ে ফেলেছি। আরে ভাই, 3টা